যুদ্ধবিরতির পর অদ্ভুত স্বস্তি আর আত্মবিশ্বাসে ভরপুর দেখা যাচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এমনকি ইরানের সাথে শান্তি আলোচনায় যখন মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণ হচ্ছিল, তখন তিনি মিয়ামিতে কুস্তি খেলা দেখে চমৎকার সময় কাটিয়েছেন। অনেকটা রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল অবস্থা। দিনের বেশিরভাগ সময়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বিভিন্ন বার্তা দিয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছিলেন ট্রাম্প। কখনো হুমকি, কখনো শক্তির প্রদর্শনের মতো শব্দবোমা। এমনই এক সময়ে পেন্টাগনের অভ্যন্তরীণ এক খবর আসলো মার্কিন প্রেসিডেন্টের কাছে। খবরটা শুনতেই ট্রাম্পের সেই উত্তেজনা আর হাসিতে ছেদ পড়ল। পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ ইতিমধ্যেই ইরান সংঘাতে খরচ হয়ে গেছে। CNN এর প্রতিবেদনে জানা যায়, ইরানের সঙ্গে প্রায় 7 সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের প্রায় ৪৫% ব্যবহার করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত থার্ড সিস্টেমের অন্তত অর্ধেক এবং প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের প্রায় ৫০% খরচ হয়েছে। যুদ্ধের আগে এবং পরে তুলনা করলে দেখা যায়, টমাহক মিসাইলের প্রায় ৩০%, জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইলের ২০%-এর বেশি এবং SM-3 ও SM-6 মিসাইলের প্রায় ২০% ব্যবহৃত হয়েছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে বিভিন্ন চুক্তি করলেও বিশেষজ্ঞদের মতে এসব অস্ত্র পুনরায় মজুত করতে ৩ থেকে ৫ বছর সময় লাগতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গোলাবারুদ ব্যবহারের ফলে বিশেষ করে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক দুর্বলতা তৈরি হয়েছে। স্বল্পমেয়াদে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্র থাকলেও সমমানের প্রতিদ্বন্দ্বী যেমন চীন এর মোকাবিলায় বর্তমান মজুদ যথেষ্ট নয় বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র কোনো অস্ত্র সংকটে নেই। অন্যদিকে ডেমোক্র্যাট নেতারা এই গোলাবারুদ ব্যবহারের মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সতর্ক করে বলেছেন, ইরানের কাছে বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে, যা ভবিষ্যতে সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।